আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো ভালো না? আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি হিজামা করতে এসেছেন। আপনি এখানকার খবর কিভাবে পেলেন? এখনকার খবর আমি অনলাইনে পেয়েছি। দেখছি। দেখলাম বাংলাদেশের মধ্যে একটা ভালো যোজনা আছে। মোটামুটি আমি আশ্বস্ত হলাম যে যাওয়া যেতে পারে। গিয়া দেখি কি অবস্থা, কারণ এর আগে আমি অলরেডি হিজামা নিয়েছি। তখন ঠিক আছে তো। এখানে এসে হিজামা নিলাম। দেখলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো। আমার খুব ভালো লাগছে। এর আগে যেটা নিয়েছি আমি। মোটামুটি ভালো। সবকিছু ঠিকঠাক আছে। হিজামা নিয়ে ভালো লাগছে। আচ্ছা, আপনার এর আগে তো হিজামা নিয়েছেন আর এখন নিলেন। তো একটু পার্থক্য বা কোন জায়গাটা আপনার ভালো লেগেছে বা কোন মানে দিকটা আপনার ভালো লেগেছে একটু যদি আমার দর্শকদের জানাতেন তাহলে ভালো হতো। হিজামা এর আগে ২ টা নিছি। তো ওই ২ টা ব্যথা করছিল। যেমন মাথা সাইডে গেছিল। তো ওগুলা হুম, মাথা প্রেশার দিছিল, মাথা ঘুরেছিল। এখানে এই জিনিসটা আবার লক্ষ্য করলাম যে মাথা আমার ঘুরায় নাই, প্রেশারও খুব একটা পাইনি। তবে ভালো লাগছে আমার। বুঝছে, বুঝছে। আমি ফিল করতে পারতেছি যে হ্যাঁ, আমার ব্যথার জায়গাগুলো থেকে রক্ত দিতেছে। আমি খুব ভালো ফিল করতে পারছি। এজন্য আমার খুব ভালোই লাগছে। আশা করি আমার যদি আমি আবার পরবর্তীতে আপনি তো অবশ্যই তো এখানে আসার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, আপনি কি জন্য মানে এই এখানে যে এসেছেন কি কারণে হিজামা করতে মানে আপনার অসুবিধা বা রোগটা কি একটু যদি বলতেন যে এই রোগের জন্য আমি হিজামা করতে এসেছি। মূলত রোগটা হলো গিয়ে যে আমার মাইগ্রেনের অনেক সমস্যা করে মাথার এক সাইড। সামান্য বৃষ্টি পড়লে বা মাথা ঘুরে গেলে ভালো হয়ে যায়, রোদ পড়লে ভালো হয়ে যায়। তো ওই বিষয়গুলো নিয়ে আর কি মাইগ্রেনের ব্যথার জন্য। আর চুল পড়ার অনেক সমস্যা আছে আমার। এই রোগী বয়সে চুল পড়ে। তো চুলের সমস্যার জন্য সবকিছু মিলে মাইগ্রেনের ব্যথা। তো আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করে মাইগ্রেনের। যেমন নিয়ে যাই মোটামুটি ৫-৬ মাসের মধ্যে আমার কোনো ব্যথা ট্যাথা কিংবা যত যাই হয়ে যায়, বৃষ্টি পড়ুক, যাই হোক, কোনো দিক দিয়ে কোনো সমস্যা হয় না। এই জিনিসটা আমি খুব ভালো ফলাফল পাইছি। বারবার নেওয়ার কারণে। আর আরেকটা উদ্দেশ্য দিকে নবীর সুন্নাত। নবীর সুন্নত চিন্তা করার জন্য, নবীর সুন্নতকে ভালোবাসতে হইলে আমি হিজামা আমি সবকিছুই দুনিয়াতে আমি ট্রাই করি। কোনো বিষয়ে আমি ইয়া করি না। এই জন্য হিজামা নেওয়ার বিষয়। জি, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। আপনার কথাগুলো ভালো লাগলো। আপনি যদি ভালো হন তাহলে আমাদের মানে আহ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন বা আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে কি এখানকার ঠিকানা দিবেন বা পাঠাবেন কিনা? আচ্ছা, আচ্ছা। অবশ্যই মানে ভালো হলে ভালো জিনিসের প্রচারণা সবসময়। তো আমি বন্ধু বান্ধবদের মোটামুটি সবাইকে আমি এই বিষয়ে অবগত করি যে নবীর সুন্নত হিজামা নিয়ে দেখো। তাকে আমি বলি সব জিনিস একটা ট্রাই করে দেখো। জীবনে কি হইছে না হইছে ওই দিকে তাকাও না। সব জিনিসের অভিজ্ঞতা নেওয়া দরকার। কিন্তু কিছু মুসলমান সেটা সুন্নত। সুন্নত চিন্তা করার জন্য হলে একবার নিয়ে দেখা দরকার। আশা করি অনেক ভালো রেজাল্ট হবে। বিশেষ করে বাতিল ভাইয়াগুলো। মুরব্বি টুরব্বির নামে অনেক বলবেন নাম দেখছিলাম। কারণ ওই সিলাই আর কি আসছি। আর দর্শকদের উদ্দেশ্যে আমি যে বলবো যে আসেন, সবাই আসেন, এসে দেখেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো পাইছি। আমি আবার আসার চিন্তা ভাবনা ছিলাম, মানে আশা করতেছি যে আরেকবার আসা যেতে পারে। এভাবে ধারাবাহিকতা চলতে থাকে হয়তো। আপনারা আসবেন, আইসা চিকিৎসা নিবেন। আশা করি ইনশাল্লাহ সবাই সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, আপনার মাথাটা একটু দেখায় আমাদের হ্যাঁ, দর্শকদের ঠিক যে আছে। কোথায় কোথায় হিজামা করিয়েছি। একটু দেখাচ্ছি যে ওনার মাথায় চুল পড়ে যেত, মাইগ্রেনের ব্যথা ছিল। তো যে জায়গাগুলোতে হিজামা করিয়েছি সেগুলির একটু দেখিয়ে দিলাম যে এই জায়গাগুলিতে আশা করি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবো। ভালো ইনশাল্লাহ যে ভালো এর ফিডব্যাক পাবো এই আশা নিয়েই আহ শেষ করবো। তো আর কোনো কথা বলবেন? আচ্ছা, ঠিক আছে। আপনাকে ধন্যবাদ আমাদের দর্শকদের উদ্দেশ্যে ফিডব্যাক দেওয়ার জন্য। ইনশাআল্লাহ ভালো হলে অবশ্যই আসবেন। এবং আপনার বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে বলবেন। কারণ হিজামাতে অনেকগুলো রোগের ট্রিটমেন্ট করা হয়। অনেকগুলো রোগ। একটা তো সুন্নত আছেই। একদম সুস্থ শরীরেও মানুষ হিজামা করতে পারে। আবার বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন বিশেষ করে ব্যথা বেদনার ক্ষেত্রে হিজামাটা খুবই উপকারী। তো আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।